হ্যালো বন্ধুরা, এখানে দেখো আমি একটা ভেন্ডির রেসিপি আলু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি। আলুটা দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আছে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এখানে মেন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে শুধু উপর থেকে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে এটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আলুটা এখানে ভাজা হয়ে গেছে। আমি ভাজাটা তুলে নিলাম। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে সেটা ফোড়ন দিয়ে দেবো। এবার এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা একটু লাল লাল ভাব চলে আসছে ততক্ষণ। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি খুব পাতলা করিনি, একটু নর্মালভাবেই মিডিয়ামভাবে আমি কেটেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি এই ভাজাটা মানে পেঁয়াজটা এর সঙ্গে ভালো করে ভেজে নিলাম। একটু লাল লাল হতে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর বারবার নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এরপর আমি কুচিয়ে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে বেশ ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে নিয়ে তারপর আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুর সঙ্গে ভেন্ডিটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে ভালো করে। উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢেকে রাখতে হবে। তো দেখো 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে উপর থেকে নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা এখানে খুব বেশি না দিলেও হবে, কারণ আলুটা ভাজার সময় আমরা নুন ব্যবহার করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার উপর থেকে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ ঢাকাটা সরানোর পরে কতটা সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তোমরা চাইলে একটু উপর থেকে চিনি দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করছি না। এবার আমি উপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে তার বীজটা বাদ দিয়ে দিয়েছি, তোমরা সেটা করলে ভালোই হয়। আর উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আলু ভেন্ডি সুন্দর একটা টেস্টি রেসিপি। তো তোমরা যারা পছন্দ করো না তারা এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা।